নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ওকিলউদ্দিন ভূঁইয়াকে ঘিরে উঠেছে তীব্র সমালোচনা। অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত কিছু নেতাকে সঙ্গে নিয়ে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে তেল চুরির একটি বিশাল চক্রের অভিযোগ। গত ৪ অক্টোবর শনিবার সিদ্ধিরগঞ্জের গুদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা ওকিলউদ্দিন ভূঁইয়া নিজ নেতৃত্বে দলীয় লিফলেট বিতরণে অংশ নেন। তবে তার সঙ্গে ছিলেন এমন কিছু ব্যক্তিত্ব যাদের বিরুদ্ধে একাধিক মামলা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এদের মধ্যে ছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও কথিত ড্রেজার সন্ত্রাসী দেলু ভূঁইয়া, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি ইরফান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া এবং মেজবা ভূঁইয়া। বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে দলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিএনপির স্থানীয় একাধিক নেতা বলেন, ওকিল ভূঁইয়া কেন এবং কোন স্বার্থে এমন বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রচারণা চালালেন তা তদন্ত করা জরুরি। তবে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের দাবি, ওকিল ভূঁইয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি গুদনাইল পদ্মা ডিপো থেকে বিমানের জ্বালানি তেল চুরির সঙ্গে জড়িত। তারা জানান, রাতে বিমানের তেল পরিবহনের নামে ট্যাঙ্ক লরি ভর্তি তেল বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই কাজে জড়িত হয়েছে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীও। অভিযোগ রয়েছে এদের মধ্যে রয়েছে ইরফান ভূঁইয়া, ইয়ার হোসেন ভূঁইয়া এবং ওকিল ভূঁইয়ার ঘনিষ্ঠ ইলিয়াস, ইসমাইল ও কামাল নামে কয়েকজন ব্যক্তি। স্থানীয় ব্যক্তি ও ট্যাঙ্ক লরি মালিকদের দাবি, ডিপুতে তেল লোডিং এর নির্ধারিত সিরিয়াল না মেনে আগে থেকে ট্যাঙ্ক লরি ঢোকানো হয়। বিএনপি নেতা হিসেবে পরিচয় ব্যবহার করে ওকিল ভূঁইয়া ও তার সহযোগীরা নিয়ম ভেঙে সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে বিমানের জন্য বরাদ্দ করা তেল অনেক সময় নির্ধারিত গন্তব্যে না গিয়ে রাস্তায় বিক্রি হয়ে যায়। পরে খালি ট্যাঙ্ক লরি নিয়ে এয়ারপোর্টে গিয়ে মিথ্যা চালানপত্রে স্বাক্ষর করানো হয়। এই চক্রের মাধ্যমে রাষ্ট্র হারাচ্ছে মূল্যবান রাজস্ব। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, ওকিল ভূঁইয়া বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তারা বলেন, যারা আওয়ামী লীগের সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে অন্য স্বার্থে জড়ো হচ্ছেন। ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিক বিষয়টি তদন্তে র্যাব 11, ডিবি, এনএসআই, ডিএসবি ও সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা ওকিলউদ্দিন ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির একজন নেতার সঙ্গে আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিদের এমন সম্পৃক্ততা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। তেল চোরের অভিযোগ কতটা সত্য তা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার তদন্তের ওপর।